স্বাস্থ্য আর রোগ এই শব্দ দুটো আমরা রোজই ব্যবহার করি, তাই না? কিন্তু আমরা কি আসলেই জানি যে এদের মধ্যে ঠিক কী পার্থক্য? চলুন আজকের এই আলোচনায় আমরা স্বাস্থ্য আর রোগ নিয়ে কিছু কমন ভুল ধারণা ভাঙব আর জানব সুস্থ থাকার কিছু সহজ কিন্তু ভীষণ কার্যকরী উপায়। তো শুরু করা যাক। আলোচনার শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন। ডিজিজ মানে রোগ আর ইলনেস মানে অসুস্থতা। আচ্ছা, এই দুটো কি একই জিনিস? আমরা কিন্তু কথা বলার সময় প্রায় এই দুটো শব্দকে এক করে ফেলি, কিন্তু এদের মধ্যে একটা বেশ সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। চলুন সেই পার্থক্যটা দিয়েই আজকের আলোচনা শুরু করি। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। প্রথমে আমরা জানব স্বাস্থ্য, রোগ আর অসুস্থতার আসল মানেটা কি। এরপর আমরা দেখব সংক্রামক আর অসংক্রামক রোগ কাকে বলে। ৩ আর ৪ নম্বর সেকশনে আমরা জানব এই দুই ধরনের রোগ থেকে বাঁচার উপায়। আর একদম শেষে আমরা কথা বলবো নিজেদের স্বাস্থ্যের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে। তাহলে চলুন সোজা চলে যাই আমাদের প্রথম সেকশনে, স্বাস্থ্য, রোগ এবং অসুস্থতা। এই শব্দগুলোর সঠিক মানে জানাটা কিন্তু খুব দরকার, কারণ এই বেসিক কনসেপ্টটা পরিষ্কার না হলে রোগ প্রতিরোধের উপায়গুলোও ঠিকমতো বোঝা যাবে না। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ডিজিজ বা রোগ হল শরীরের ভেতরের একটা গণ্ডগোল, যা ডাক্তার পরীক্ষা করে ধরতে পারেন। ধরুন ফুসফুসে ইনফেকশন। আর ইলনেস বা অসুস্থতা হল আপনার ব্যক্তিগত অনুভূতি, মানে আপনার যে শরীরটা খারাপ লাগছে, দুর্বল লাগছে, ওই ফিলিংসটা। মজার ব্যাপার হলো এমনও হতে পারে যে কারো শরীরে রোগ আছে কিন্তু সে অসুস্থ বোধ করছে না, আবার উল্টোটাও হতে পারে। আচ্ছা, তাহলে স্বাস্থ্য মানে কি? আমরা কি শুধু রোগ না থাকলেই নিজেদের সুস্থ বলতে পারি? দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র সংজ্ঞাটা কিন্তু অসাধারণ। তারা বলছে স্বাস্থ্য মানে শুধু রোগ বা দুর্বলতা না থাকা নয়, স্বাস্থ্য হল সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকার একটা অবস্থা। তার মানে সত্যিকারে সুস্থ থাকতে হলে এই ৩টে দিকই ঠিক থাকতে হবে। সংজ্ঞাগুলো তো বোঝা গেল, এবার চলুন রোগের দুটো প্রধান ভাগ দেখে নিই, সংক্রামক এবং অসংক্রামক। এই দুটোকে বোঝা খুব জরুরি, কারণ এদের হওয়ার কারণ আর প্রতিরোধের উপায় কিন্তু একদম আলাদা। পার্থক্যটা খুবই সহজ। সংক্রামক রোগ বা কমিউনিকেবল ডিজিজ ছড়ায় জীবাণুর মাধ্যমে, যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস। আর এটা একজন থেকে আরেকজনের শরীরে যেতে পারে, যেমন ধরুন সাধারণ সর্দি কাশি। অন্যদিকে অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু ছোঁয়াচে নয়। এগুলো মূলত আমাদের জিনগত কারণ আর লাইফস্টাইলের ভুলের জন্য হয়, যেমন ধরুন হাই ব্লাড প্রেশার। এখন প্রশ্ন হলো, এই যে সংক্রামক রোগ এগুলো আসলে ছড়ায় কিভাবে? চলুন এদের ছড়িয়ে পড়ার রাস্তাগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক, কারণ এটা জানলেই কিন্তু আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারব। সংক্রামক রোগ ছড়ানোর অনেকগুলো পথ আছে, যেমন ধরুন সরাসরি স্পর্শের মাধ্যমে, হাঁচি কাশি ড্রপলেটের মাধ্যমে, এমনকি মশা বা এ জাতীয় কোনো বাহকের মাধ্যমেও ছড়াতে পারে। আবার জীবাণু লেগে থাকা কোনো জিনিস, যেমন ধরুন টেবিল, দরজার হাতল বা অন্যের ব্যবহার করা তোয়ালে থেকেও রোগ ছড়াতে পারে। আর দূষিত খাবার ও জলের কথা তো আমরা সবাই জানি, তাই আমাদের এই সবগুলো পথ সম্বন্ধেই সতর্ক থাকতে হবে। তো সমস্যাগুলো তো জানা গেল, এখন কথা হলো এর থেকে বাঁচার উপায় কি। চলুন আমাদের অ্যাকশন প্ল্যানের প্রথম ভাগে যাই, যেখানে আমরা জানব কিভাবে সংক্রামক রোগের বিস্তার আটকানো যায়। এখানে আমরা এমন কিছু পদক্ষেপের কথা বলবো যা আমরা সবাই মেনে চলতে পারি। দেখুন, জীবাণুর বিরুদ্ধে আমাদের সবথেকে বড় হাতিয়ার হল ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আর এর নিয়মগুলো কিন্তু খুবই সোজা। প্রতিদিন স্নান করা আর পরিষ্কার জামাকাপড় পরা। খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া। দিনে দুবার দাঁত মাজা, নখ চুল পরিষ্কার রাখা, আর তোয়ালে বা রেজারের মতো ব্যক্তিগত জিনিস কখনো কারো সাথে শেয়ার না করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আমাদের আর রোগের মধ্যে একটা বড় দেয়াল তুলে দিতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার মতোই জরুরি হল আমাদের খাবার আর জলের ব্যাপারে সচেতন থাকা। সবসময় চেষ্টা করতে হবে নিরাপদ বা পানীয় জল পান করার। সব খাবার ঢেকে রাখতে হবে, যাতে মাছি বা ধুলোবালি পড়ে সেটা দূষিত না হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন টাটকা রান্না করা খাবার খেতে। আর হ্যাঁ, রাস্তার ধারে কেটে রাখা ফল বা সবজি খাওয়া একদমই এড়িয়ে চলতে হবে। শুধু নিজেকে বা নিজের খাবারকে পরিষ্কার রাখলেই কিন্তু হবে না, আমাদের চারপাশটাও পরিষ্কার রাখতে হবে। যেমন যেখানে সেখানে আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলা, নর্দমা পরিষ্কার রাখা, আর মশার বংশবৃদ্ধি আটকাতে বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া। মনে রাখতে হবে, একটা পরিষ্কার পরিবেশ মানেই সবার জন্য সুস্থ জীবন। আচ্ছা, সংক্রামক রোগ তো গেল, এবার আসি আমাদের অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় অংশে। এখানে আমরা কথা বলবো জীবনযাত্রার সাথে জড়িত রোগগুলো নিয়ে, মানে ওই যে অসংক্রামক রোগগুলোর কথা বললাম, সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। এই রোগগুলো কিন্তু অনেকাংশেই আমাদের প্রতিদিনের অভ্যাসের উপর নির্ভর করে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
একটু খেয়াল করে দেখুন কিভাবে আমাদের ছোট ছোট ভুল অভ্যাসগুলো ধীরে ধীরে বড় রোগের দিকে আমাদের ঠেলে দেয়। ব্যাপারটা শুরু হয় প্রথম ধাপে, আমাদের কিছু আচরণগত ঝুঁকি থেকে, যেমন অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ব্যায়াম না করা বা তামাক অ্যালকোহল নেওয়া। এর ফলে দ্বিতীয় ধাপে শরীরের সমস্যা তৈরি হয়, যেমন হাই ব্লাড প্রেশার বা হাই কোলেস্টেরল। আর শেষ ধাপে গিয়ে এই সমস্যাগুলোই হার্টের অসুখ, স্ট্রোক বা ডায়াবেটিসের মতো বড় বড় রোগের চেহারা নেয়। তাহলে বুঝতেই পারছেন, রোগটাকে যদি গোড়াতেই আটকাতে হয়, আমাদের ওই প্রথম ধাপটাতেই কাজ করতে হবে। মানে আমাদের জীবনযাত্রায় কিছু জরুরি পরিবর্তন আনতে হবে, যেমন ফল, সবজি, শস্য দিয়ে একটা ব্যালেন্সড ডায়েট মেনে চলা, নিয়মিত শরীরচর্চা করা, ধূমপান বা যে কোনো ধরনের তামাক থেকে দূরে থাকা, অ্যালকোহল একেবারে ছেড়ে দেওয়া বা খুব সীমিত করা, আর মানসিক চাপ বা স্ট্রেসকে ঠিকভাবে সামলানো। সুস্থ জীবনের চাবিকাঠি কিন্তু এগুলোই। আর হ্যাঁ, এই সব কিছুর সাথে আরেকটা জিনিস আছে যা আমরা প্রায় পাত্তা দিই না, সেটা হলো ঘুম। সুস্থ থাকতে হলে প্রতিদিন রাতে 6 থেকে 8 ঘন্টা গভীর ঘুম কিন্তু একদম জরুরি, কারণ ঘুমের সময় আমাদের শরীর আর মন নিজেকে সারিয়ে তোলে। ঠিকমতো ঘুম না হলে কিন্তু শরীরের পুরো সিস্টেমটাই বিগড়ে যেতে পারে, যা থেকে মানসিক চাপ আর হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও তৈরি হয়। তো আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো স্বাস্থ্য শুধু আমাদের ব্যক্তিগত ব্যাপার নয়, এটা আমাদের একটা দায়িত্বও বটে। এটা হলো আমাদের নিজেদের জন্য, নিজেদের শরীরের জন্য একটা নির্দেশ, একটা পদক্ষেপ নেওয়ার ডাক। আজকের পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা লাইনেই বলা যায়, ব্যক্তিগত স্বাস্থ্যই হল সামাজিক সুস্থতার ভিত্তি। ব্যাপারটা খুব সহজ। যখন আমরা প্রত্যেকে নিজের স্বাস্থ্যের যত্ন নিই, তখন তার সম্মিলিত প্রভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ সবাই সুস্থ থাকে। তাই সুস্থ থাকাটা শুধু আমাদের ব্যক্তিগত প্রয়োজন নয়, এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব। হোস্ট স্পিকার, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইজি লার্নিং ফর মোর লার্নিং।